আজকে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুনানি নিয়ে যাবতীয় তথ্য। লাইভ নোটিশ আপনাদের সাথে শেয়ার করে তার বিস্তারিত তথ্য আজ আপনাদের জানাবো। চলুন সবার প্রথমে দেখে নিই দ্বিতীয় পর্যায়ের নোটিশ দেখতে কেমন হবে, বা প্রথম পর্যায়ের নোটিশের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের নোটিশের পার্থক্যটি কোথায়। প্রথমে দেখুন, প্রথম পর্যায়ের নোটিশে যেমন ছিল নোটিশ নাম্বার এখানেও থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে নোটিশ নাম্বার, তার নিচে থাকবে নির্বাচকের নাম, এপিক নম্বর, বিধানসভার নম্বর, পার্ট নম্বর, ক্রমিক নম্বর ও ঠিকানা, এবং ডান সাইডে থাকবে একটি স্ক্যানার। এর নিচে লেখা থাকবে শুনানির তারিখ, সময় এবং ভেন্যু, এবং তারপরে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে। যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা বিএলওকে সরাসরি ফোন করতে পারবেন, এবং নোটিশের নিচে ডান দিকে থাকবে এইআরওর নাম সহ স্বাক্ষর। এখন আমি বলবো প্রথম পর্যায়ের নোটিশের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের নোটিশের মূল পার্থক্যটি কোথায়। দেখুন, আমি একটা তথ্যকে আমি রেড মার্ক করে রেখেছি। এইটাই হচ্ছে প্রথম পর্যায়ের নোটিশের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের নোটিশের মূল পার্থক্য। কি পার্থক্য না, প্রথম পর্যায়ের নোটিশে লেখা ছিল না যে কি কারণে আপনাকে শুনানিতে হাজির হতে হবে, কিন্তু দ্বিতীয় পর্যায়ের নোটিশে সেই বক্তব্যটিকে স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে কি কারণবশত আপনাকে শুনানিতে হাজির হতে হবে। দ্বিতীয় পর্যায়ে শুনানির জন্য কারা কারা নোটিশ পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার ফেসবুক প্রোফাইলের পোস্টে বা রিলসে গিয়ে পরবর্তী ভিডিওটি দেখুন।